প্রশ্ন হলো, ইমাম যদি উঁচু স্থানে দাঁড়ান আর মুক্তদিরা যদি নিচু স্থানে দাঁড়ায় তাহলে তার নামাজ হবে কি? নামাজের হুকুম কি? ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। অনেক সুন্দর একটি প্রশ্ন। ইমাম সাহেব যদি উঁচু স্থানে দাঁড়ায় আর মুক্তদিরা যদি নিচু স্থানে দাঁড়ায় তাহলে তাদের নামাজ হবে কি না? উত্তর হলো, ইমাম সাহেব যদি উঁচু স্থানে দাঁড়ায় আর মুসল্লিরা যদি নিচু স্থানে দাঁড়ায় তাহলে নামাজ মুকরুহ হবে। 4 ইমামের মতামত হলো, তবে 4 ইমামের মধ্যে ঐক্যমত হইল নামাজ মুকরুহ হবে। তবে তাদের মধ্যে আবার বিভিন্ন মতভেদ দেখা দিয়েছে। ইমাম সাহেব একা যদি হয়, সাথে মুসল্লি হয়, এই নিয়ে আরো বিরোধ। কিন্তু হানাফি উলামায়ে কেরামের মতো হলো, যদি ইমাম সাহেব একা একা উঁচু স্থানে দাঁড়ায় আর তার সঙ্গে যদি কোনো মুসল্লি না থাকে তাহলে মাকরুহ হবে। হানাফিদের মতে তখন মাকরুহ হবে যখন ইমাম সাহেব শুধু একা উঁচু স্থানে দাঁড়াবে আর সাথে মুসল্লি থাকবে না, তখন মাকরুহ হবে। আর যদি ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়ায়, সঙ্গে যদি কোনো মুসল্লিও থাকে তাহলে মাকরুহ হবে না। যেমন ধরেন, একটি খাট অথবা পালঙ্কের উপরে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়তেছেন, ইমামতি করতেছেন। এখন শুধু ওই খাটের উপরে ইমাম সাহেব আছে বা পালঙ্কের উপরে ইমাম সাহেব আছে আর নিচে মুক্তদিরা আছে, তবে এই অবস্থা হলে নামাজ মুকরুহ হয়ে যাবে। আর যদি ইমাম সাহেবের সাথে ওই খাটে কিছু মানুষ থাকে এক লাইনের মধ্যে, তাহলে নামাজ মুকরুহ হবে না। আর যদি এর উল্টো হয়, ইমাম সাহেব নিচু স্থানে আর মুক্তদি উঁচু স্থানে হয়, তাহলে নামাজ মুকরুহ হবে। তাহলে আপনারা মাসআলাটি পরিষ্কার বুঝলেন যে যদি ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়ায় আর মুক্তদিরা নিচু স্থানে দাঁড়ায়, তার নামাজ হবে কি না? উত্তর হলো যে ইমাম সাহেব যদি উঁচু স্থানে দাঁড়ায়, তার সঙ্গে যদি আরো কয়েকজন থাকে তাহলে নামাজ মুকরুহ হবে না। আর শুধুমাত্র যদি ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়ায় আর এখানে কোনো মুসল্লি থাকে না, মুসল্লি একেবারে নিচু স্থানে থাকে, তাহলে তো মুকরুহ হবে, তাহলে মুকরুহ হবে। আর যদি ইমাম সাহেব নিচু স্থানে থাকেন আর মুক্তদিগণ উঁচু স্থানে থাকেন, তাহলেও নামাজ মুকরুহ হবে। সোজা কথা হলো, ইমাম সাহেব উঁচু স্থানে দাঁড়ালে তার পিছনে আরেক কাতার বন্দী হতে হবে। তারপরে যদি মানুষ অন্য লাইন ধরে আর নিচু স্থানে থাকে তাহলে নামাজ